আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্ব ব্রহ্মাণ্ডের এক ও অদ্বিতীয় অধিপতি মহান আল্লাহ পাকের লাখো কোটি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যিনি আমাদের আজকের এই মহতি মজলিসে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। আমাদের ডাকে সাড়া দিয়ে যারা কষ্ট করে এখানে উপস্থিত হয়েছেন, তাদেরকেও আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। প্রিয় সুধী, হজরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবকালে এই মাটির পৃথিবীতে কোনো অনাবাদী বিরানভূমি ছিল না, মৃতপুরীও ছিল না। হ্যাঁ, মানুষ ছিল, তবে মনুষ্যত্ব ছিল না। মানব ছিল, মানবতা ছিল না। মানুষের হৃদয় ছিল, কিন্তু হৃদ্যতা ছিল না। পরিবার ছিল, পারিবারিক বন্ধন ছিল না। সমাজ ছিল, সামাজিক বোধবুদ্ধি ছিল না। শাসন শোষণ ছিল, বিনাশ নির্মাণ ছিল, সৃষ্টিশিল্প ছিল, আশা হতাশা, প্রাপ্তি ও ভোগের বৈষম্য ছিল, শ্রেণীদ্বন্দ্ব ছিল, দোহ বিদ্রোহ ছিল, সংগ্রাম ও সংঘাত ছিল। আর ঠিক এমনই এক পরিবেশে আগমন করলেন সর্বশ্রেষ্ঠ মানব রসূল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাত্র 23 বছরে একটি অসভ্য, বর্বর, নিকৃষ্ট, নির্গৃহীত, নির্যাতিত, নিপীড়িত জাতিকে চরিত্র, সভ্যতা ও আদর্শের সর্বোচ্চ শিখরে পৌঁছে দেন। প্রিয় উপস্থিতি, প্রিয়তম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দর্শনের সর্বাধিক উজ্জ্বল, ভিবাময় ও ব্যতিক্রম দুটি দিক হল: এক, পরম মাওলার সমীপে গোলামের আত্মসমর্পণের সর্বশ্রেষ্ঠ চিত্র, যা সদাই তার অস্তিত্বকে ছেয়ে রাখত, তাই তিনি জীবনে কখনো অট্ট হাসি হাসতে পারেননি। নাম্বার 2, দরিদ্র, ক্ষুধা আর রিক্ততা ছিল তার সর্বক্ষণিক বন্ধু, ছায়ার মতো সহচর। তিনি আশঙ্কা করে বলেছিলেন, আমি তোমাদের সম্পর্কে দারিদ্র্যকে ভয় করি না, ভয় করি বিত্তের প্রাচুর্যকে। প্রিয় উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের ঝান্ডাকে সমুন্নত রাখতে, অন্যায়, অপরাধ, পাপাচার ও কুফরি শক্তির বিষ দাঁত উপড়ে ফেলতে জিহাদের ময়দানে সিপাহ সালারের দায়িত্বও পালন করেছেন। জীবনের সর্বস্ব উজাড় করে দিয়েছেন জিহাদি কাফেলা সাজানের অনির্বার লক্ষ্যে। পার্থিব জগতের মোহবেষ্টনী ছিন্ন করে বারবার ছুটে গেছেন জিহাদের রক্তস্নাত তপ্ত মরুপ্রান্তরে। তাই আজ স্মরণ করা দরকার, মিশর জয় করার পর হজরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু তার বিজয় বাহিনীকে লক্ষ্য করে বলেছিলেন, আনতুম ফি রিবাতিন দাইমিন, তোমরা হলে সদা জাগ্রত সীমান্ত প্রহরী। কিন্তু সীমান্ত প্রহরী আমরা ঘুমিয়ে পড়েছি, ফলে পতন হয়েছে স্পেনের, পতন হয়েছে রাশিয়ার, পতন হয়েছে তুরস্কের, পতন হয়েছে ইরাকেরও। আজ আমার ভাইয়ের রক্ত ঝরছে সেই ফিলিস্তিনে, সেই কাশ্মীরে আমার ভাইয়ের রক্ত ঝরছে। জানি না আমরা কেন ভুলে যাই খন্দক যুদ্ধ থেকে ফিরে এসে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আজ থেকে প্রতিরোধ যুদ্ধ শেষ, এখন থেকে আমরাই প্রথম সন্ত্রাস বিরোধী আক্রমণাত্মক জিহাদ শুরু করব। করেছেনও তাই। এমনকি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় শয্যায় শায়িত, তখনও ওসামার বাহিনী মদিনার উপকণ্ঠে রণসাজে সজ্জিত ছিল। প্রিয় উপস্থিতি, এভাবেই মাত্র 23 বছরে একটি অসভ্য, বর্বর, নিগৃহীত, নির্যাতিত, নিষ্পেষিত, নিপীড়িত জাতিকে চরিত্র, সভ্যতা আর আদর্শের সর্বোচ্চ শিখরে তিনি পৌঁছে দিয়েছিলেন। কোন সেই অলৌকিক শক্তি, কোন সেই জীবন কাঠি, যেই অলৌকিক শক্তির বলে, যেই জীবন কাঠির জাদুস্পর্শে এমন অসাধ্যকে সাধন করেছিলেন? হ্যাঁ, সেই অলৌকিক শক্তির নাম, সেই জীবন কাঠির নাম হলো মহাগ্রন্থ আল কোরআন ও সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন, যতদিন পর্যন্ত পবিত্র কোরআনকে তোমরা শক্তভাবে ধারণ করবে, ততদিন পর্যন্ত পৃথিবীর কোনো শক্তি তোমাদেরকে বিভ্রান্ত করতে পারবে না, পৃথিবীর কোনো পরাশক্তি তোমাদের অবদমিত করতে পারবে না। প্রিয় শ্রোতা মণ্ডলী, প্রতিটি কল্যাণকর কাজ শুরু হয় মহান আল্লাহর কালামের মাধ্যমে। সেই মহাগ্রন্থ যেটি যুগে যুগে মানবতার মুক্তির বাতিঘর হয়ে পথ দেখিয়ে আসছে, আজকের এই অনুষ্ঠান সেই নূরের স্পর্শেই ধন্য হবে ইনশাআল্লাহ। এবার আমি আহ্বান জানাচ্ছি ভাই মোহাম্মদ সাআদকে, তিনি আমাদের শোনাবেন পবিত্র কোরআনুল কারীম থেকে অমৃত বাণী। পবিত্র কোরআনুল কারীম থেকে অমৃত বাণী শোনানোর জন্য আহ্বান জানাচ্ছি ভাই মোহাম্মদ সাআদকে।